এক্সকিউজ, আমি নেক্সট টাইম থেকে কিন্তু আর শুনবো না। সব লেকচারে আছে, শুধু শুনে শুনে স্যার ভাইবারে করতে তো কোনো হবে। অসুবিধা নাই। আচ্ছা, তুমি যে স্যারের ভাইবা ভাইবা দিবেন? দিয়ে দেখছো একবারও? স্যারের ভাইবা দিয়ে এটা না- দেখছো? বলতেছো যে প্রবলেম না না। দেখি নাই, আমি তো আচ্ছা। দেখি নাই, আমি তো নতুন গুড মানুষ। লাক। আরে তোমার ওয়ার্কশিট করতে প্রবলেম হইতেছে, তুমি স্যারের ভাইবা দিবা? আর আমি তো হ্যাঁ। ওয়ার্কশিট তো শেষ করছি আমি। গুড লাক ওকে উইথ স্যারের ভাইবা। ইয়েস, গুড লাক। ওকে ওকে ওকে, দেখো আমরা তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি শুরু করি। দেখো, আচ্ছা আমি হ্যান্ড আউটটা তোমাদেরকে আমি দিয়ে দিব। আমাদের ওই যে আজকে 2 তলায় ওই যে ইলেকট্রিসিটি লাইন যাচ্ছে, তো তো আজকে বাসায় আমাদের ইলেকট্রিসিটি কানেকশন অফ নিচে, যেহেতু কাজ চলতেছে। ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসে রেকর্ডিং হচ্ছে? জি স্যার। হ্যাঁ জি দেওয়ান মাত্র স্যার। রেকর্ডিং শুরু করলো। কি ব্যাপার, আমি সাদের ভয়েস শুনলাম মনে হয়। আচ্ছা ঠিক আছে। তো ইলেকট্রোকেমিস্ট্রি দেখো, এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি যেটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে রিডক্স রিঅ্যাকশন, রিডক্স অ্যান্ড ইলেকট্রিসিটি। রেডক্সের সাথে ইলেকট্রিসিটির সম্পর্ক, ইলেকট্রিসিটি। আচ্ছা, রেডক্স আচ্ছা মানে তো স্যার, ল্যাটিস এনার্জির একটা আছে যে কি, তো যখন ডেলে এইচ এফ ইজ এই লটা ইউজ করি না, হুম, তখন অনেক জায়গায় যে ওরা বন্ড এনার্জি ইউজ করে, এটা কি যখন অ্যাটোমাইজেশন দেওয়া থাকে না তখন আমরা হ্যাঁ বন্ড এনার্জি ইউজ করব? হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাটমাইজেশন সাথে বন্ড এনার্জির তো একটা ফর্মুলা আছে, আমি তো তো ওইটা বলে একটু দেখিয়ে দিন দিয়েছিলাম। স্যার, আবার প্রবলেম সলভিং। আবার দেখিয়ে দিব? আগে তুমি ভিডিও, স্যার ফর্মুলাটা আবার একটু লিখে দিবেন, আমি একটু তুলে নেই, মনে হয় তুলি নাই ফর্মুলাটা। কেন ভিডিওতে নাই? ভিডিওতে স্যার দেখি নাই তো এরকম কিছু। মানে এই ভিডিওতে formula- দাও মনে হয় না, করাইছেন, করাইলে আমি তুলতাম। অবশ্যই করাইছে। ফর্মুলাটা আবার একটু লিখে দেন তাড়াতাড়ি। স্যার আমি কি স্যার আচ্ছা স্যার বেসিক প্রো স্টার্ট করব? হ্যাঁ, দেখো রেড মানে রিডাকশন আর অক্স মানে কি বলো? অক্সিডেশন। অক্সিডেশন। আচ্ছা, রিডাকশন মানে অ্যাকচুয়ালি কি? রিডাকশন মানে হচ্ছে গেইন অফ গেইন অফ ইলেকট্রন। ইলেকট্রনস। গেইন অফ ইলেকট্রনস এন্ড অক্সিডেশন হলো লস অফ Loss. ইলেকট্রনস। রেডক্স অলসো মানে গেইন অফ হাইড্রোজেন স্যার। অক্সিডেশন মানে গেইন অফ হাইড্রোজেন। অক্সিডেশন হাইড্রোজেন বাদ দাও। না, অক্সিডেশন গেইন অফ অক্সিজেন, হাইড্রোজেন না। হ্যাঁ, লস অফ হাইড্রোজেন অক্সিডেশন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লস অফ ইলেকট্রন, এটাকে আমরা কি বলছি বলতো? অক্সিডেশন। কি ঠিক আছে কিনা? আচ্ছা, এখন এইটার সাথে ইলেকট্রিসিটির কি সম্পর্ক? দেখো দেখো আমি বলি, ধরো এই একটা সিস্টেম, আর এই হচ্ছে সেকেন্ড আর একটা সিস্টেম। আচ্ছা দাঁড়াও, এটা অরেঞ্জ কালার আর এইটা হচ্ছে রেড কালার ধরো, আর এইটা হচ্ছে ওদের মধ্যে একটা ওয়্যার, কানেক্টিং ওয়্যার। আচ্ছা খেয়াল করো, ধরো আমি বললাম যে এই সিস্টেমটা তো অরেঞ্জ, ও অরেঞ্জ বললাম যে এই সিস্টেমটা ইলেকট্রন লুজ করবে, তাহলে দিস সিস্টেম উইল লুজ অর গিভ অ্যাওয়ে ইটস ইলেকট্রন। আর এটা হচ্ছে রেড মানে রিডাকশন সিস্টেম, তাহলে ও কি করবে বলতো? ও কি ইলেকট্রন গেইন করবে না? ও এই ইলেকট্রনটাকে ও আবার গেইন করবে। তার মানে দেখো, এই ওয়্যারের মধ্যে দিয়ে আমি তাহলে বলতে পারি ইলেকট্রন ফ্লো করছে ফ্রম লেফট সাইড টু দা রাইট সাইড, তার মানে কারেন্ট ফ্লো করছে, তাই না? জি। তাই তো, কারণ এই সিস্টেমটা হচ্ছে ইলেকট্রন লুজ করছে, ও হচ্ছে অক্সিডেশন সিস্টেম, আর এই সিস্টেমটা কি করছে বলতো?
ইলেকট্রন গেইন করছে, এটা হচ্ছে দ্য রিডাকশন সিস্টেম। তাহলে অক্সিডেশন সিস্টেম আর রিডাকশন সিস্টেমকে যদি একটা ওয়্যার দিয়ে কানেকশন করা হয়, তাহলে সেই ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রন ফ্লো করবে। কেন? হ্যাঁ। টেল মি, বলো why there will be flow of electron? Because কারণ oxidation system will lose electron electrons এসে গেইন and করে reduction system will gain electron. গেইন ইলেকট্রনস তার মানে ও তাহলে ছেড়ে দিবে আর ও তাহলে ওটা নিবে, ধরে নেবে। তাই না? এই জন্য ইলেকট্রন ফ্লো করবে from the oxidation system to the কি reduction Reduction. system. বলো এইটা বুঝতে কার প্রবলেম আছে, যে কেন এখানে কারেন্ট ফ্লো করবে, বা অক্সিডেশন সিস্টেম বা রিডাকশন সিস্টেম কানেকশন করলে কেন কারেন্ট ফ্লো করে? এটা ক্লিয়ার না জিনিসটা? আমরা তো জি, এতদিন স্যার। জাস্ট ওই কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে করেছি যে হ্যাঁ এই যে সোডিয়াম, এই যে ক্লোরিন, তাহলে সোডিয়াম উইল লুজ ইলেকট্রন এন্ড ক্লোরিন উইল গেইন ইলেকট্রন। তার মানে তো এই যে ইলেকট্রন ফ্লো করছে মানে ইলেকট্রন মুভ করছে, ইলেকট্রন মুভ করছে ফ্রম সোডিয়াম টু ক্লোরিন। তো এখানে আমরা একটা ওয়্যার দিয়ে না হয় কানেকশন করে দিই, তার দিয়ে, ওই তারের মধ্যে দিয়ে ওই ইলেকট্রনটা যাক, নাকি? এটাই আর কি। এই যে এখানে যদি একটা কারেন্ট ফ্লো করছে, তো কারেন্ট ফ্লো করলে তাহলে সেখানে একটা ভোল্টেজ আমরা মাপতে পারি। ইলেকট্রন ফ্লো হওয়া মানেই তো সেখানে একটা ভোল্টেজ আছে, নাকি? ভোল্টেজ ভোল্টেজ ডিফারেন্স, দ্য পটেনশিয়াল ডিফারেন্স আছে। আচ্ছা, এই ভোল্টেজটাকে, এই ভোল্টেজের স্পেশাল নাম আছে। ইলেকট্রিক পটেনশিয়াল না, আমি বলছি দেখো, আগে আগে বলো এইটুক কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ জি, বুঝতে পারছি। স্যার। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো তাহলে এখানে ঘটনা কিন্তু দুইটা, কি? একটা হচ্ছে অক্সিডেশন, এই যে এই সিস্টেমটা ইলেকট্রনকে লুজ করছে, এটা অক্সিডেশন। আর এপাশে কি ঘটছে? ও Reduction. ইলেকট্রন গেইন করছে, এটা রিডাকশন। আচ্ছা, এটা তো স্বাভাবিক যে একজন যদি অক্সিডাইজ হয় তো আরেকজন তো রিডিউস হবেই, এটাই তো ইউজুয়াল, তাই না? এটাই তো ইউজুয়াল। তাহলে দুইটাই কি আমার বলার দরকার আছে যে এইটা অক্সিডাইজড ওইটা রিডিউস, ওইটা অক্সিডাইজড এটা রিডিউস, এরকম কি আমার বলার দরকার আছে, নাকি একটা বললেই হবে? একটা বললেই হবে। একটা বললেই হবে, একটা বললেই তো আমি আরেকটা বুঝতে পারবো অটোমেটিক্যালি, নাকি? ধরো দেওয়ানের সাথে আমি লর্ডের কানেকশন করে দিলাম, তা আমি যদি Oh my বলি God. যে দেওয়ান ইজ অক্সিডাইজড, তাহলে লর্ড ইজ রিডিউসড, তাই না? মানে এমনি বললাম আর কি। আবার হ্যাঁ, স্যার, অনেক in ভালো reality এক্সাম্পল দিচ্ছেন স্যার। ইন সবসময় মনে রাখবো এই এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি বলি যে দেওয়ান ইজ অক্সিডাইজড, তার মানে তো লর্ড ইজ রিডিউসড, তাই না? বা আমি যদি বলি Yes, লর্ড ইজ অক্সিডাইজড, তার মানে তো দেওয়ান ইজ রিডিউসড, নাকি? তো একটা বললেই হয়েছে, দুইটা তো বলার দরকার নেই। তো এটা নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে ঝগড়া লেগে গেল যে আসলে তারা কোনটা বলবে, তারা কি সবসময় অক্সিডেশনটাকে মেনশন করবে নাকি রিডাকশনটাকে মেনশন করবে? স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার যদি ইকুইলিব্রিয়াম হয়ে যায় তখন কি হবে? তখন আসছি, স্যার কারেন্ট পাওয়া না তখন তো কারেন্ট ফ্লো হবে না। তো ফাইনালি সায়েন্টিস্টরা এগ্রি করলো যে তারা রিডাকশনের রেফারেন্সে মেনশন করবে সবকিছু, দে উইল রেফার এভরিথিং ইন টার্মস অফ কি রিডাকশন। এই আর কি, মাঝে মাঝে অক্সিডেশন ধরে, মাঝে মাঝে আর কি, সব সময় না। তো যাই হোক, যেটাকে তাহলে আমাদের কোশ্চেন করে আমরা বলবো রিডাকশন হয়েছে। না শোনো আমি বলছি, এখন এই যে ভোল্টেজ, আমরা যেখানে ভোল্টমিটার দিয়ে যে আমরা ভোল্টেজ মেজার করব, ভোল্টেজ কিন্তু কি আসতে পারে, পজিটিভ আসতে পারে, নেগেটিভ ভোল্টেজ কিন্তু নেগেটিভ আসতে পারে। ভোল্টেজ ক্যান বি পজিটিভ আর ভোল্টেজ ক্যান বি নেগেটিভ। যদি ভোল্টেজ পজিটিভ আসে
তাহলে তোমাকে বুঝতে হবে যে exothermic না, happened as সাকসেস expected, happened as expected, যা যা ভাবছিলাম তাই হয়েছে, মানে যা ভাবছিলাম বা যা ধরছিলাম তাই হয়েছে, ঠিক আছে কিনা? আচ্ছা, আর এখানে আচ্ছা, বাই দ্য ওয়ে, ও কারেন্ট আসছে, যাক বাবা। আর ভোল্টেজ যদি নেগেটিভ আসে তাহলে তোমাকে unexpected রিয়ালিটি বুঝতে অপোজিট অফ হবে প্রেডিকশন। হ্যাপেন্ড, এটা উল্টা হয়েছে। অপোজিট অফ এক্সপেকটেশন, তুমি যা এক্সপেক্ট করছো তার উল্টাটা হয়েছে। সো আমি কেন স্যার পজিটিভ এক্সপেক্ট করছি? তুমি যেটা এক্সপেক্ট করবা সেই তুমি যেটা এক্সপেক্ট করবা সেই হিসাবেই তুমি ভোল্টমিটার কানেকশন করবা। মন দিয়ে শুনবা, তুমি যেটা এক্সপেক্ট করছো সেই হিসাবেই তুমি কি করবা? ভোল্টমিটার কানেকশন করবা। করবো। এখন তুমি যদি দেখো যে ভোল্টেজের ভ্যালু পজিটিভ আসছে, তাহলে বুঝতে হবে যে তুমি যেটা এক্সপেক্ট করছো ওইটাই হয়েছে। বাট যদি ভোল্টেজের ভ্যালু আসে নেগেটিভ, তাহলে বুঝতে হবে যে তুমি যেটা এক্সপেক্ট করছিলা তার কি হয়েছে? অপোজিটটা হয়েছে। স্যার মানে এটা এরকম যে আপনার আমি তারটা উল্টা লাগাইছি এই জন্য নেগেটিভ আসছে। হ্যাঁ, কারণ তুমি ভাবছিলা যে দেওয়ান হবে রিডিউসড আর লর্ড হবে অক্সিডাইজড, সেইভাবে তুমি কানেকশন করছো, কিন্তু দেখা গেল ভোল্টেজ আসছে নেগেটিভ, তার মানে আসলে দেওয়ান এখানে অক্সিডাইজড আর লর্ড হচ্ছে রিডিউসড, মানে যা ভেবে আমরা কানেকশন করছিলাম আসলে তার উল্টাটা হয়েছে, তাই না? এটা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন আমরা এখন একটা ভ্যালু নিয়ে কথা বলবো। আমি দেখতে পাই না, নেট চলে গিয়েছিল। হয়েছে? ডান স্যার। হ্যাঁ স্যার। যেমন আমি এখন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল। ইলেকট্রোড পটেনশিয়াল, আচ্ছা, ইলেকট্রোড পটেনশিয়াল জিনিসটা কি? দেখো, প্রথম কথা হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল ইজ আ ভোল্টেজ, ইট ইজ আ ভোল্টেজ, ঠিক আছে কিনা? ইট ইজ আ ভোল্টেজ টাইপ অফ ভোল্টেজ that compares strength, or that measures the strength স্যার কি দেব? কম্পেয়ার দ্য স্ট্রেংথ or measure the strength of Ability to gain electrons strength of getting from hydrogen. হ্যাঁ হ্যাঁ, or আমরা বলতে পারি it is the ability, ability to gain electron from hydrogen, হাইড্রোজেন থেকে ইলেকট্রন গেইন করা যে অ্যাবিলিটি, strength of getting reduced by hydrogen. স্যার দেখার মতো জুম আউট করেন। আচ্ছা, রিডিউসড হবে মানেই তো ইলেকট্রন গেইন করবে, তাই না? হ্যাঁ Yes.
তাহলে এই দুটো স্টেটমেন্টের মিনিং তো সেম। জি স্যার। তো হাইড্রোজেনের কাছ থেকে কারো ইলেকট্রন নেয়ার অ্যাবিলিটি সেইটা আমরা মেজার করি কি ভ্যালু দিয়ে? যে ভ্যালু দিয়ে মেজার করি তার নাম কি? Potential. potential. ইলেকট্রোড Electron পটেনশিয়াল। ইলেকট্রন পটেনশিয়াল। আচ্ছা, তার মানে আমরা এখানে এক্সপেক্ট করছি যে আমি যদি হাইড্রোজেনের সাথে কি বলে, ধরো আমি যদি হাইড্রোজেনের সাথে সাব্বিরকে কানেকশন করে দেই, তাহলে সাব্বির হাইড্রোজেনের কাছ থেকে ও কি করবে? ইলেকট্রন কি করবে? গেইন করবে। গেইন করবে। এটাই হচ্ছে আমরা এখানে এক্সপেক্ট করছি, তাই না? হ্যাঁ, স্যার। এটাই আমরা এখানে এক্সপেক্ট করছি। বাকিটা আমাদেরকে ভোল্টেজ ভ্যালু বলে দিবে যে আসলে কি গেইন করেছে না লুজ করেছে। ও তো মনে হয় একবার গেইন করবে আবার লুজ করবে। আচ্ছা, না ছেলে একটু বড় হয়েছে, ও এখন ম্যাচিওর হয়েছে একটু। আগে এই ফারহানের মতো উল্টাপাল্টা কথা বলতো, এখন আর বলে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম দেখো, তো ইলেকট্রন পটেনশিয়ালটা কি? এটা হচ্ছে একটা ভোল্টেজ। কিসের ভোল্টেজ? সেটা হচ্ছে যখন মানে সেটা হচ্ছে হাইড্রোজেন থেকে ইলেকট্রন গেইন করার সময় যে ভোল্টেজটা হয়, সেই ভোল্টেজটা। ওই ভোল্টেজ দেখে আমরা বুঝতে পারি যে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন গেইন করার অ্যাবিলিটি কার কম কার বেশি। আচ্ছা, এখন আমাকে বলো যে এই ভোল্টেজ যদি পজিটিভ হয় তাহলে কি ইলেকট্রন আসলে গেইন হয়েছে না লুজ হয়েছে? আমাদের গেইন হয়েছে। এক্সপেকটেশন Exactly, আমাদের আর গেইন হয়েছে। Gain হয়েছে। হ্যাঁ এক্সপেকটেশন ছিল গেইন হবে ইলেকট্রন, ও হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন গেইন করবে। যদি ভোল্টেজ পজিটিভ আসে তাহলে আসলেই ও অ্যাকচুয়ালি গেইন করেছে ইলেকট্রন। নেগেটিভ বলতে স্যার গেইন করছে, তাই না? কেন নেগেটিভ না, মানে কি? সেটা মানে স্যার, হলো যে আমরা expectation এর তারটা উল্টা opposite। লাগাইছি, তাই না? হ্যালো, হ্যালো, তখন কি করলি এটা? স্যার চলে গেছে। তার কথা শোনা যায় না। সাইও তো নাই। ওয়েট আছে। ওয়েট আছে। এই ওরকম উল্টাপাল্টা বললে হবে না। আমরা তো এক্সপেক্ট করেছিলাম যে ও গেইন করবে, তাই না? ও সব বুঝতে পারছি। সেই অনুযায়ী আমরা তার ওয়্যার ভোল্টমিটার এগুলো আমরা লাগিয়েছিলাম, কিন্তু ভোল্টেজ চলে আসছে নেগেটিভ। তার মানে আসলে সে গেইন করেনি, আসলে সে লুজ করেছে। মানে স্যার আমার স্পেসিফিক একটা ইলেকট্রোডের কথা বলছি এখানে, তাই তো? হ্যাঁ, ভোল্টেজ প্লাস মানে হচ্ছে হোয়াট এভার ইউ হ্যাভ এক্সপেক্টেড ইট হ্যাজ হ্যাপেন্ড। তো আমরা এখানে এক্সপেক্ট করছি গেইন ইলেকট্রন ফ্রম হাইড্রোজেন, তাহলে ওটাই হয়েছে। আচ্ছা, ভি মাইনাস মানে ভোল্টেজ নেগেটিভ আসছে, তার মানে কি ও তাহলে ইলেকট্রন গেইন করেনি। আমরা তো এক্সপেক্ট করেছিলাম ও গেইন করবে, কিন্তু ও আসলে তাহলে গেইন করেনি। মানে আমাদের এক্সপেকটেশনের উল্টা হচ্ছে, তার মানে ও তাহলে লুজ করেছে, লুজ ইলেকট্রন টু হাইড্রোজেন। ও আরো উল্টো হাইড্রোজেনকে কি করেছে, ইলেকট্রন তাহলে দিয়েছে নাকি? হুম। এই আচ্ছা, তাহলে ইলেকট্রন পটেনশিয়াল দিয়ে আমরা অ্যাকচুয়ালি মেজার করছি যে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নেয়ার অ্যাবিলিটি ওর কত বেশি, মানে রিডিউস হওয়ার অ্যাবিলিটি কতটা বেশি। আচ্ছা, যেমন দেখো, আচ্ছা এই ইলেকট্রন পটেনশিয়াল ভ্যালুকে আমরা এই যে এরকম উপরে একটা এরকম একটা গোল দিয়ে আমরা এক্সপ্রেস করি ইলেকট্রন পটেনশিয়াল ভ্যালুকে। আচ্ছা, ওকে, যেমন আমি তোমাকে বলি, ধরো
স্যার একটু কপার স্যার জুম আউট করবেন স্যার একটু উপরেটা আচ্ছা হয়েছে হয়েছে ধরো বললাম কপার 2+। আচ্ছা, আমাদের যেহেতু তোমার আমরা যদি এক্সপেক্ট করছি গেইন হবে, তাহলে ইকুয়েশন কিন্তু ওই রিডাকশন ফর্মেই তোমাকে লিখতে হবে, বাট রিভার্সিবল দিয়ে। ওকে ধরো কপার 2+, প্লাস মানে গেইনস 2 ইলেকট্রনস টু বিকাম কপার। এইটার ইলেকট্রন পটেনশিয়াল ভ্যালু হচ্ছে +0.36 ভোল্ট। এখন তুমি বলো যে এই কপার 2+ কি আসলেই তাহলে ইলেকট্রন গেইন করেছে হাইড্রোজেনের কাছ থেকে নাকি লুজ করেছে? স্যার Gain. গেইন করছি গেইন গেইন করেছে করেছে। আমরা কিভাবে বুঝলাম? ওই যে ভ্যালু আসছে পজিটিভ পজিটিভ, ভ্যালু। পজিটিভ আর আমাদের এক্সপেকটেশন তো ছিল গেইন করবে, হ্যাঁ সেটাই তাহলে হয়েছে। তোমার কোনো সাউন্ড সাউন্ড পাচ্ছ কি? সাউন্ডটা স্যার কি ইয়েস করবে স্যার। ফার্টিং এর সাউন্ড? হ্যাঁ স্যার ওই যে উপরে কাজ চলছে অ্যাকচুয়ালি, মানে ইলেকট্রিসিটি। স্যার ফারহানের মাইক থেকে আসতেছে না, আমার মাইক থেকে আসতেছে। এখানে বলো, আমরা তো লিখছি যে সোডিয়াম ইজ গেইনিং ইলেকট্রন, বাট লুক এট দ্য ইলেকট্রন পটেনশিয়াল ভ্যালু, ভোল্টেজ ভ্যালু নেগেটিভ। তার মানে ও কি আসলে হাইড্রোজেনের কাছ থেকে গেইন করেছে নাকি লুজ করেছে বলো? লুজ করেছে। লুজ করছে লুজ করেছে। ও তাহলে লুজ করেছে, এন্ড সেটাকে হাইড্রোজেন কি করেছে? গেইন করেছে, মানে গেইন করেছে, গেইন করছে গেইন করেছে। তাদের আছে ক্লাস নাই? মানে না স্যার, বিদ্যুৎ স্যার টাইমটা চেঞ্জ করে 6:30 রাখছে এখন। আলহামদুলিল্লাহ, পার্টি হবে পার্টি। আমি আজকে আসতেছি বাসায়, তারা গিরাতে আসতেছি। চমৎকার কেমনে হলো স্যার? হ্যাঁ স্যার, কেমনে হলো স্যার? না, বিদু স্যার খুব ভালো লোক, এটা আমি আগে থেকেই জানি। স্যার অনেক দয়ালু। জি স্যার। স্যার স্যার, একটু ভালো সব টিচারই। এক্সাম দিছে, ওদের হয়ে গেছে স্যার, তো ওই টাইমটা তখন আমাদের দিয়ে দিছে। মানে এটুর এক্সাম স্যার ভালো সব টিচারই, কিন্তু স্যার কেন আপনার এগেইনস্ট হয়েছিল সেটা তো আপনি জানেন। আচ্ছা, ও বাদ দাও, ওসব। দীপক স্যার থাকতে তুমি বিদু স্যার নিয়ে কথা বলো। আল্লাহ, দীপক স্যার চলে আসছে আবার। না স্যার দীপক, রেকর্ড হইতেছে স্যার। ও এই স্যার কিছু করা যাবে না। দেখো, তো আমরা এটা যেটা আবার বলছি, আপনার সমস্যা নেই, রেকর্ডিং একটু পজ করি, আপনি বলেন। হ্যাঁ বেশি করতে না, এই যে আমি বেশি বুঝতে পেরেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, করছে। ইলেকট্রন পটেনশিয়াল কি জিনিস এটা না বুঝতে পারলাম নাকি? যে হাইড্রোজেনের সাথে কাউকে কানেকশন দিলে তাহলে সে তার রিডিউস হওয়ার অ্যাবিলিটিটা, তাই না? রিডিউস হওয়ার অ্যাবিলিটি যত বেশি পজিটিভ তত বেশি রিডিউস হওয়ার অ্যাবিলিটি। হ্যাঁ আমার বলো। একটা কোশ্চেন আছে, সব সময় এই কোশ্চেনের কোনো অ্যানসার পাই না আমি। স্যার বলো। স্যার কপার তো স্যার আপনার একটা মেটাল, এখন স্যার ওটা যদি লাস্ট সেল থেকে সব আমার ইলেকট্রন মেটাল না, ও আমার মেটাল না, ও হচ্ছে পিরিয়ডিক টেবিলের মেটাল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার তারপর ওই মেটাল স্যার, এখন স্যার লাস্ট সেল থেকে মনে করেন স্যার সব ইলেকট্রন বের হয়ে গেছে স্যার, তখন স্যার লাস্ট সেলটাকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় নাকি থাকে কোনো রকম করে? না, লাস্ট সেলটা থাকে তবে এমটি থাকে। ও লাস্ট সেলটা অবশ্যই থাকে তবে এমটি থাকে, কিন্তু বাচ্চাদেরকে পড়ানোর সময় আমরা বলি যে ওই সেলটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কারণ ওরা তো বাচ্চা মানুষ, তো ওদেরকে অত এক্সেসিভ প্রেসার দেওয়া যাবে না। ওইটা ও লেভেল ঠিক আছে? কনসেপ্ট এবং এটা এ লেভেল কনসেপ্ট। না, ও লেভেলে ওরা একেবারে বাচ্চা না, বাচ্চা বলতে আমি বুঝাচ্ছি ক্লাস 6-7। ও ঠিক আছে? স্যার কোয়ান্টাম থিওরিতে আছে না যে আমরা ইলেকট্রনের মোমেন্টাম আর পজিশন মানে কখনো একসাথে ডিটারমাইন একসাথে করতে করে পারবো আমরা না, করতে পারি না।
হ্যাঁ তাহলে স্যার আছে শেল yes. ওগুলো তাহলে কি সত্যি স্যার ওই যে শেলে থাকা বা ইয়ে হ্যাঁ থাকা শেল তো আছে, এই জন্য শেলের ডেফিনিশন দেয়া হয় যে দিস শেলস আর দ্য মোস্ট প্রবাবল পজিশন অফ ইলেকট্রন। মোস্ট প্রবাবল বলেনি যে এক্সাক্ট পজিশন অফ দ্য ইলেকট্রন, বলেছে মোস্ট প্রবাবল পজিশন অফ দ্য ইলেকট্রন। এই আমরা ওদিক না যাই, জি স্যার ওদিক বাদ দাও, কোয়ান্টাম ফিজিক্স অন্য জিনিস, ওটা অন্য লেভেলে। ওটা বিরাট খেলা। আচ্ছা হ্যাঁ স্যার কোয়ান্টাম ফিজিক্সে ফিজিক্সে তো আছে যাইতে গেলে, কোয়ান্টাম ফিজিক্সে যাইতে গেলে কি হবে জানো, তোমার কাছে মনে হবে যে যে তুমি এক্সিস্ট করো না, ইউ ডোন্ট এক্সিস্ট এট অল। হ্যাঁ স্যার মনে হবে কি আমি কি পার্টিকেল নাকি হুম। ওয়েভ হ্যাঁ ওইটাই। অ্যাকচুয়ালি উই আর আ মাস অফ এনার্জি। থামো থামো, জানি তুমি অনেক ফিজিক্স জানো। দেখো এবার এদিকে দেখো, তো এখন আমরা এবার যে জিনিসটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব, আচ্ছা এই ইলেকট্রন পটেনশিয়াল গুলো কার সাথে কানেকশন করে বের করা হয় বলো? হাইড্রোজেনের সাথে কানেকশন করে, তাই না? যেমন ধর আমি বললাম যে আমি কপারের সাথে কানেকশন করলাম কাকে? হাইড্রোজেনকে। তাহলে সেখানে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটাকে আমরা বলবো ইলেকট্রন পটেনশিয়াল অফ কপার, তাই না? তো এই ভোল্টমিটার এখানে তাহলে রিডিং দেখাবে +0.36 +0.36 ভোল্ট। 36 আচ্ছা আমি যদি সোডিয়ামের সাথে হাইড্রোজেনকে কানেকশন করি তাহলে ইলেকট্রন পোটেনশিয়াল অফ সোডিয়াম, তাহলে হ্যাঁ সেটা হচ্ছে ইলেকট্রন পটেনশিয়াল অফ সোডিয়াম, যেটা আমাদের এখানে আসতেছে -2.71 ভোল্ট। কিন্তু তুমি হয়তো কোশ্চেন করতে পারো স্যার তাহলে আমি যদি কপারের সাথে সোডিয়ামকে স্যার কানেকশন করি তাহলে কি হবে? তো বোঝাই যাচ্ছে কি হবে। পজিটিভ আসবে। কপার তো সোডিয়ামের, কপার তো হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিচ্ছে আর সোডিয়াম তো হাইড্রোজেনকে ইলেকট্রন দিচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে সোডিয়ামের হ্যাবিট হচ্ছে দেওয়ার, হ্যাঁ মানে ইলেকট্রন মানে সে নিতে ইলেকট্রন পারে দেওয়ার না। আর কি। হ্যাঁ ও নিতে পারে না, মানে কি আর দেবে আর কি, ইলেকট্রন দেবে। আর কপারের অভ্যাস হচ্ছে নেওয়ার, মানে মানে কি আর নেবে, ওই ইলেকট্রন নেবে, ইলেকট্রন নেবে। হাইড্রোজেন। হ্যাঁ তো এই জন্য তাহলে সোডিয়ামের অভ্যাস হচ্ছে দেওয়ার মানে ইলেকট্রন দেওয়ার, আর কপারের অভ্যাস হচ্ছে নেওয়ার মানে ইলেকট্রন নেওয়ার। তা আমি যদি সোডিয়াম আর কপারকে যেমন আরাফাতের অভ্যাস হচ্ছে শুধু কি নেওয়ার, এই যে আমার কাছ থেকে মানে ধরো যে 500 টাকা নিয়ে ওরা মানে ল্যাব ইকুইপমেন্ট কেনার কথা বলে 500 টাকা নিয়ে সেই টাকা নিয়ে পুরো হাওয়া করে দিল। আপনি তো এখন আবার মিথ্যা কথা বলছেন। কেন? স্যার আপনি বললেন আর বিশ্বাস করে ফেললাম। হ্যাঁ তা তো অবশ্যই, আমার কাছে গতকালকে ক্লাসেরও রেকর্ডিং আছে, আমি চ্যাট বয়কে এটা নিয়ে অনেক কালকে মানে বকা দিয়েছি যে তোমরা কাজটা ঠিক করলে না। ঠিক আছে, এই মারুফা আছে না এখানে? জি স্যার বলেন। হ্যাঁ মারুফা তুমি কিছু বলো, তুমি তো ছিলা, তুমি তো আমার উইটনেস, বলো সে সামথিং। চ্যাট বয় কার দোষ দিচ্ছিল? না চ্যাট বয় কার দোষ দিচ্ছিল কালকে বলো? স্যার কিন্তু আসল দোষটা তো আরাফাতের। ওই যে দেখছো, ইয়েস শরীফুদ্দিন যেমন কখনো নিজের দোষ মানে কখনো নিজে হারতে চায় না, দোষ ধরে না, ঠিক সেরকম। না স্যার কি বলেন? আল্লাহ এর থেকে তোমার দেওয়ান সুইসাইড করা উচিত। আই কম্পেয়ারড ইউ উইথ শরীফুদ্দিন। স্যার রেকর্ড পারমিশন দিছি তো। ও আচ্ছা হ্যাঁ রেকর্ড হচ্ছে এটা বললাম। তো রেকর্ড হয়ে গেল। শেষ শরীফুদ্দিন আর আপনার ক্লাস করে না? ও কোথায় গেছে এটাই তো কেউ জানে না। সেটাই, ও কোথায় গেছে এটাই তো কেউ জানে না। ঠিক মতো লাগাইলো। সেটাই, আরাফাতের বেস্ট ফ্রেন্ড ছিল। এই টাকা মারা তাহলে আরাফাত শিখছে শরীফুদ্দিনের কাছ থেকে, আমি শিওর। সাপোর্ট টাকা কে মারছে? এই যে আরাফাত আমার টাকা খেয়ে আল্লাহ, নিয়েছে। আরাফাতের স্যারের টাকা চুরি করে ট্রিট দিছস, ছি 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 ছি। ও মাই গড। বলছে স্যার লেটস আপনি তো ওই বয়কট কাহিনী আরাফাত। শুনেন নাই না?
আপনি যখন এই তো হচ্ছে মিটিং এ আছে সানওয়েতে নাকি একাডেমিতে যখন ক্লাস নিতেন তখন হলো আমি, সাব্বির আর শরীফুদ্দিন আর কে জানি ছিল, আমরা হইলাম লেজেন্ডস এর সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন হইলো ওইদিকে কোন একটা দোকানে জানি মিলাদ চলতেছিল, তো শরীফুদ্দিন কি করছে ওইখানে যায় মিলাদের এখানে যায় খাওয়ার জন্য খাবার পাওয়ার জন্য ফ্রি দাঁড়াইছিল। কাচ্চি কাচ্চি তো রাতে হারি দেয়। আচ্ছা, সে শরীরে ফুদিন যাই করুক, আমরা দেখো যেটা বলছিলাম, তো এখন ম্যাথমেটিক্স ধরো কেন পসিবল না? ম্যাথমেটিক্যালি, কারণ এটা তো এক্সপেরিমেন্টাল ভ্যালু, তুমি কিভাবে এটা মানে হিসাব করবা? এটা তো এক্সপেরিমেন্টাল ভ্যালু, তাই না? আচ্ছা, আমরা যেটা বলছিলাম, এখন ধরো যদি র্যান্ডম দুইটা সিস্টেমকে কানেকশন দেওয়া হয়, মানে কেউই হাইড্রোজেন না, যেমন এখানে তো একজন তো হাইড্রোজেন, কিন্তু ধরো র্যান্ডম দুইটা সিস্টেমকে যদি কানেকশন দেওয়া হয়, ধরো বললাম কপার আর সোডিয়ামকে আমি কানেকশন দিব, কপার আর সোডিয়ামকে, তাহলে কে কাকে অক্সিডাইজ করতে পারবে, কে কাকে রিডিউস করতে পারবে সেই বিষয় র্যান্ডমলি। তো when একটা জিনিস লেখো, আচ্ছা যদি দুইটা কানেক্টেড সিস্টেমের মধ্যে একটা যদি হাইড্রোজেন সিস্টেম হয়, তখন সেই ভোল্টেজের নাম আমরা কি দেই? কি দেই? ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রোড পটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়াল। দুইটা কানেক্টেড সিস্টেমের মধ্যে একটা যদি হাইড্রোজেন হয়, তাহলে সেখানে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি সেই ভোল্টেজের নাম আমরা দিচ্ছি ইলেকট্রোড পোটেনশিয়াল অফ দ্যাট সিস্টেম আর কি। আচ্ছা, বাট if none of the system is hydrogen, যদি Then কোন cell potential. সিস্টেমে এক্স্যাক্টলি যদি কোন সিস্টেমে হাইড্রোজেন না হয়, মানে হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো সিস্টেম, অন্য কি বলো বলো, সিস্টেম। যে কোনো সিস্টেম, তখন সেই ভোল্টেজকে আমরা নাম দেই সেল পটেনশিয়াল। কি নাম দেই বলো তো? মানে স্যার সেল পোটেনশিয়াল। কি বললেন স্যার? যদি দুইটা সিস্টেমের কোনোটাই হাইড্রোজেন না হয়, তখন যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজকে আমরা কি নাম দেই বলো? সেল পটেনশিয়াল। যেমন আমি তোমাকে বলি, ধরো আচ্ছা এটা কোন সিস্টেম? পটাশিয়াম সিস্টেম। আচ্ছা, এটা কোন সিস্টেম বলো? সোডিয়াম সিস্টেম। সোডিয়াম। হ্যাঁ, এখন ধরো একটা পটাশিয়াম সিস্টেমকে আর একটা সোডিয়াম সিস্টেমকে আমি ভোল্টমিটার দিয়ে কানেকশন দিলাম। আচ্ছা, এখানে যে দুইটা সিস্টেমের কেউ কি হাইড্রোজেন? আমাকে বলো। নো কেউ কি স্যার, এটা হাইড্রোজেন? সেল পোটেনশিয়াল। না, একটা পটাশিয়াম আর আরেকটা কি বলো? সোডিয়াম। তাহলে এখানে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি সেই ভোল্টেজটার নাম হচ্ছে কি? সেল পটেনশিয়াল। স্যার হাইড্রোজেন থাকলে এটাকে ইলেকট্রিক পোটেনশিয়াল কেন বলে স্যার? যে সায়েন্টিস্টটা আবিষ্কার করেছে তুমি তাকে গিয়ে আস্ক করো, আমি তো এটা ইনভেন্ট করিনি। আচ্ছা, তো এটাকে আমরা বলছি সেল পটেনশিয়াল। আচ্ছা, বাট যদি ব্যাপারটা এমন হতো, ধরো পটাশিয়ামের সাথে আমি হাইড্রোজেনকে কানেকশন দিয়েছি বা ইউজিং আ ওয়্যার, তাহলে এখানে যে ভোল্টেজটা সেই ভোল্টেজের নাম কি হতো? ইলেকট্রোড পটেনশিয়াল অফ হাইড্রোজেন। পটাশিয়াম। ও স্যার পটাশিয়াম হ্যাঁ। হয়ে গেছে। মানে ভুলে কি হয়ে গেছে? মানে কিছু না একটু কিন্তু ধরা খেয়ে যাচ্ছিল। হ্যাঁ স্যার, ধরা খেয়েছে, চুপ থাকতে এই জন্য চুপ হয়ে গেছি। কারণ এখানে কিন্তু একজন সিআইডি অফিসার আছে, একজন এএসপি আছে, কেয়ারফুল। হ্যাঁ স্যার। আচ্ছা, তো
তাহলে সেল পটেনশিয়াল আর ইলেকট্রিক পটেনশিয়াল আমরা দেখলাম। এখন এই সেল পটেনশিয়ালটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে? This one you can do it you can do it mathematically or you can do it experimentally. সেল পটেনশিয়ালটা তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারো, তুমি এক্সপেরিমেন্টালিও এটা ক্যালকুলেট করতে পারো। এটা জিজ্ঞেস করছিলাম আপনাদের। না, ইলেকট্রন পটেনশিয়ালটা এক্সপেরিমেন্টালি করতে হয় সবসময়, ঠিক আছে কিনা? সেই ইলেকট্রনের কথা বলি নাই তো স্যার, আমি সেল পটেনশিয়ালের কথা বলছি। আচ্ছা হলো, এখন এই এগুলোর ভ্যালু ইয়েতে দেওয়া আছে, ডেটা বুকলেটে আছে। ডেটা বুকলেটে এগুলো দেওয়া আছে। এখন ইলেকট্রন পটেনশিয়ালের ভ্যালু থেকে তুমি যে সেল পটেনশিয়ালের ভ্যালু ক্যালকুলেট করবা, তার জন্য উই হ্যাভ আ ভেরি সিম্পল ফর্মুলা। সেটা হচ্ছে ই সেল মানে সেল পটেনশিয়াল equals to E reduced minus E oxidized. হ্যাঁ, ইলেকট্রন পটেনশিয়াল অফ দ্য সাইড of expected reduction by side being reduced minus expected side of oxidation. electron potential of the side being oxidized. এইভাবে করে আমরা সেল পটেনশিয়ালকে ক্যালকুলেট করতে পারি। কি ঠিক আছে কিনা? Yes sir. আচ্ছা ঠিক আছে, ওকে। এই চ্যাপ্টারটা বেশ বড়, আজকে মনে হয় না হবে, কালকে আমাকে 1 ঘন্টা নিতে হবে এই চ্যাপ্টার, তারপরে 1 ঘন্টা আমি পেপার 5 নিব আবার কালকে। কিন্তু ওই যে পেপার 5 এর এটা মে জুন 20 কালকে অবশ্য ওই একসাথে করে দিবা। আচ্ছা পেপার 5 তো পেপার 5 এর হোমওয়ার্ক ও ওইটা তো হ্যাঁ। সাবমিশন বলে নাই স্যার, এটা খালি Sir, করতে হ্যাঁ। বলছে। স্যার আপনি বলেন নাই। ওই তো আপনি ওইটা সাবমিট করতে বলেন, সাবমিট করতে খালি হবে না তো, করতে ওটা বলছে। submit করতে হবে। সেটাই তো মানে ওটা ক্লাসের করবা। আগে করে রাখবো তাই তো? হ্যাঁ, হ্যাঁ কালকে আমি বলেছি তোমরা পেপারগুলো নামিয়ে রাখবে। কালকে আমি ফেব্রুয়ারি মার্চ 20 করাবো আর অক্টোবর 19 করাবো। okay sir. কোনো পেপার বাদ দেওয়া যাবে না, কোনো পেপার বাদ দেওয়া যাবে না। আচ্ছা ধরো আমি তোমাকে বললাম যে পটাশ আচ্ছা পটাশিয়ামের ইলেকট্রন পটেনশিয়াল হচ্ছে, ধরো বললাম পটাশিয়ামের ইলেকট্রন পটেনশিয়াল ধরো বললাম -3.21 ভোল্ট। আচ্ছা সোডিয়ামের ইলেকট্রন পটেনশিয়াল ধরো -2.71 ভোল্ট। আচ্ছা এদের মধ্যে তাহলে দুজনের কেউই তো হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন রিসিভ করেনি, গেইন করেনি। না স্যার, কি করেছে? কি না, ওরা গেইন করেছে। গেইন করেছে? না মানে লুজ Lose. করেছে, lose। লুজ করেছে, কারণ আমাদের এক্সপেক্টেড ছিল যে ওরা গেইন করবে, বাট ভ্যালু তো আসছে নেগেটিভ। তার মানে হাইড্রোজেনকে ওরা দুজনে মিলে দিয়ে দিয়েছে, মানে ইলেকট্রন দিয়ে দিয়েছে, বাট কেউই কিন্তু হাইড্রোজেনের কাছ থেকে কিছু নেয়নি। গেইন করেনি। এখন আমি যদি একটা কোয়েশ্চেন করি, ক্যান সোডিয়াম রিডিউস পটাশিয়াম? সোডিয়াম কি পটাশিয়াম আমার দাঁড়াও আগে না, সোডিয়াম কি পটাশিয়ামকে রিডিউস করতে পারবে? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন? ভোল্টেজ পজিটিভ আসবে না, আমাদের এক্সপেকটেশনটা কি এখানে? এক্সপেকটেশনটা হচ্ছে পারবে। ওরে বাবা রে, এক্সপেকটেশনটা হচ্ছে সোডিয়াম ক্যান রিডিউস পটাশিয়াম। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন।
ওকে, তাহলে এখানে বলো তো রিডিউস কে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম। তাহলে সোডিয়াম কি হচ্ছে অক্সিডাইজ। অক্সিডাইজড হ্যাঁ নাকি? ইয়েস জি স্যার। স্যার। তাহলে অ্যাকর্ডিং টু এক্সপেকটেশন potassium system will be reduced and sodium system will be কি তাহলে oxidized। হুম, এবার তুমি ই সেল ক্যালকুলেট করো, ই সেল 0.51 ভোল্টেজ আসবে। আচ্ছা, তাহলে এখানে রিডিউসড হচ্ছে কোন কোন সাইডটা বলো তো? পটাশিয়াম সাইডটা, পটাশিয়াম সিস্টেমটা। তা তুমি এখানে পটাশিয়ামের ইলেকট্রড পোটেনশিয়াল ভ্যালু বসাও। এই যে ইলেকট্রড পোটেনশিয়াল অফ দা রিডিউসড সিস্টেম ই রেড কত? -3.21 মাইনাস, হ্যাঁ মাইনাস ইলেকট্রড পোটেনশিয়াল অফ দ্য সিস্টেম বিং অক্সিডাইজড, মানে সোডিয়ামের কত? মাইনাস। -2.71, তো হচ্ছে ব্যবস্থা নেগেটিভ আসে না। নেগেটিভ চলে আসছে। তার মানে তো- ভোল্টেজ ভ্যালু আসতেছে তাহলে কি পজিটিভ নাকি নেগেটিভ বলো? নেগেটিভ। নেগেটিভ কত আসে? নেগেটিভ 5.1, সব 0.51। 0.5 So ওটাই পয়েন্ট বললাম না, 0.51। তাহলে ভ্যালু আসে নেগেটিভ। তো নেগেটিভ আসা মানে কি? যা এক্সপেক্টেড ওইটাই হয়েছে নাকি এক্সপেকটেশন উল্টাটা হয়েছে? আমরা ভুল Opposite টা করছি, হয়েছে। উল্টাটা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এক্সপেক্ট করেছিলাম সোডিয়াম ক্যান রিডিউস পটাশিয়াম, বাট আসলে তাহলে এইটা হবে না, আসলে হবে সোডিয়াম উইল Potassium অক্সিডাইজ। can reduce sodium. ওই তো সোডিয়াম উইল অক্সিডাইজ পটাশিয়াম বা পটাশিয়াম উইল রিডিউস সোডিয়াম, ইটস অল দ্য সেম। তাহলে রিয়ালিটি হচ্ছে, এখানে রিয়ালিটি হচ্ছে যেহেতু ভোল্টেজ ভ্যালু নেগেটিভ, তাহলে পটাশিয়াম উইল রিডিউস সোডিয়াম। আমাদের এক্সপেকটেশন ছিল সোডিয়াম উইল রিডিউস পটাশিয়াম, বাট আসলে এখানে হবে পটাশিয়াম উইল রিডিউস সোডিয়াম, উল্টোটা হবে আর কি। এই হচ্ছে কি এখানে আসল খেলাটা। এইভাবে করে আমাদেরকে এই ই সেল পটেনশিয়ালের এই ব্যাপারটা আমাদেরকে ইউজ করতে হবে, বা সেল পটেনশিয়াল। এই ইকুয়েশন ইউজ করে ইউ ক্যান অলসো চুজ অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট ওগুলো তুমি চুজ করতে পারো। পারবো। সেটা কিভাবে? হ্যাঁ, সেটা কিভাবে? সাইন আচ্ছা। দেখে নেগেটিভ পজিটিভ। শোনো, আমি তোমাদেরকে আমার মনে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে পড়ছি, আমি তোমাদেরকে 5 মিনিটস একটা গ্যাপ দিচ্ছি, 5 মিনিটের একটা গ্যাপ। ওকে হোস্ট কি স্যার। আসবেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি মাইক সাইলেন্ট করছি। নিয়ে দেওয়ান তুমি রেকর্ডিং পজ করো। ওকে। আমি এবার একটু ল্যাপটপ থেকে আমি ঢুকতে চাই। স্যার এটা পাওয়ার পয়েন্ট আছে নাকি ইলেকট্রোকেমিস্ট্রি? হয়তোবা আর তো দিয়েছিল, ও ভুলে গেছো? গ্রুপে ক্লাসরুমে আপলোড দাও না এটা? আছে। ওকে, আমি নিয়ে নিব। আজকে আবার ইয়ে করব, মানে ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দেব, করেই দেব। আচ্ছা ঠিক আছে। কোনটা কোনটা? তো Question ইলেকট্রোকেমিস্ট্রির না পাওয়ার পয়েন্টটা তো এটা assign অ্যাসাইন করে কেন করবি? ওটা অ্যাসাইন কিন্তু এটা আপলোড। ম্যাটেরিয়াল হিসাবে আপলোড হ্যাঁ, করব। ম্যাটেরিয়াল হিসাবে দে। তো ও গাইস, ওই জি নোটস এর লিংকটা যেটা দিয়েছো এটা কি কাজ করতেছে নাকি? দেখি নাই।
দেখো তো আজরিন, জি স্যার এসেছে, আমি অ্যাডমিট করলাম। আচ্ছা স্ক্রিন শেয়ার তো অ্যালাউ করেছে না? জি স্যার অন আছে স্যার, অন ছিল আপনি অফ করে দিলেন। হ্যাঁ ওই যে ল্যাপটপ থেকে ঢুকবো যে। দেওয়ানের সম্পর্কে একটু আমার মানে আমার সম্পর্কে দেওয়ানের একটু ভুল ধারণা আছে। আমার ফেভারিট সিঙ্গার হাবিব ওয়াহিদ, নট রানু মন্ডল। স্যার আমার মিনার ভালো লাগে। দেখো এই যে এখানে খেয়াল করো, ধরো আমি তোমাকে বললাম যে তোমাকে, স্যার এটা কি নতুন ইয়েটা ডেটা বুকলেট? হ্যাঁ কারণ জিসি গাইডে হলো 2016 টা দেওয়া। এটা 19 থেকে 21, যে উপরে লেখা স্যার আছে দেখো একটু না? গ্রুপে দিয়ে দিয়েন তাহলে। হ্যাঁ স্যার, আচ্ছা, গ্রুপে না ক্লাসরুমে। জিসি গাইডে 2016 এর টা পাওয়া যায়। হ্যাঁ না এটা তো সিলেবাস পেজে পাওয়া যায়, সিলেবাসের পিডিএফটা। ওকে ও। ওকে ওকে। আর দেখো স্যার দিলেই তো হইছে। দেখো আমি 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 তোমাকে বললাম, my question is choose a reagent to reduce অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামকে বলো কি করতে হবে? রিডাকশন। আচ্ছা, তার মানে ফোর্সফুলি বাই এনি কস্ট তোমাকে অ্যালুমিনিয়ামকে রিডিউস করতে হবে নাকি না? ইয়েস স্যার। ওকে, মানে যে করে হোক তোমাকে ভোল্টেজ ভ্যালু পজিটিভ আনতেই হবে, isn't it? কারণ তোমাকে স্যার। বলেছে অ্যালুমিনিয়ামকে রিডিউস করতেই হবে, মানে এটাই আমরা এক্সপেক্ট করছি and এটাই হতে হবে, isn't it? জি। এটাই কি আমরা এক্সপেক্ট করছি and এটাই এখানে কি হতে হবে। হতে হবে, সো ব্যারিয়াম হবে পারফেক্ট স্যার। আচ্ছা, তো দেখো তো তাহলে অনেকগুলো আমরা আছে। ই সেল ইকুয়ালস টু আমরা কি জানি? ইলেকট্রড পটেনশিয়াল পটেনশিয়াল of the reduction side minus Minus electrode potential of the oxidation অক্সিডেশন side. সাইড। তো অ্যালুমিনিয়ামের তাহলে ভ্যালু বলো, হলো positive -1.66। তাহলে শোনো, রিডাকশন আমরা এই তাহলে -1.66। তো আমার মতে ব্যারিয়াম হলো পারফেক্ট, আমি Minus- ব্যারিয়ামকে মাত্র এবার টেস্ট আমি করলাম। এখানে এমন একটা ভ্যালু বসাবো, এমন একজনের ভ্যালুকে আমি বসাবো যে ভ্যালুটা বসালে ই সেলের ভ্যালু আসবে পজিটিভ। তা বলো কাকে So, চুজ শুধু করা যায়? CO ফারহান হবে। বলছে বেরিয়াম, ব্যারিয়াম। স্যার কো ফারহান বলছে কি আছে বেরিয়াম। সেটা? আমি স্যার সিও। কই সিও কোথায়? কোবাল্ট। স্যার ওই যে হ্যাঁ স্যার কোবল। তো তুমি কোবাল্টের ভ্যালু এখানে বসাও তো, দেখো তো পজিটিভ আসে কিনা। ই সেল পজিটিভ আসে কিনা, কোবাল্টের মানে ভ্যালু এখানে বসাও, তাহলে দেখো তো ই সেল পজিটিভ আসে কিনা। উল্টো বলছি স্যার, উল্টো বলছি। আমার তো ই সেলটা আসতে হবে পজিটিভ, তাই না? এইটা বলো স্যার। ই সেল আসতে হবে পজিটিভ, জি Yes. স্যার। ও স্যার দাম স্যার ভুল বলছি। বিকজ স্যার তাহলে ক্যালসিয়াম হবে, ব্যারিয়াম হবে। হ্যাঁ ক্যালসিয়াম ক্যালসিয়ামও হবে। হ্যাঁ,
বেরিয়ামও হতে পারে, তাই না? আচ্ছা, হ্যাঁ কি স্যার। তাই তো? বলো। স্যার ক্লোরিনও হতে পারে স্যার। ক্লোরিন, তো তুমি হ্যাঁ, ক্লোরিন স্যার। বসাও তো, দেখো হয় না, কিনা। ক্লোরিন 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 হবে না। কই ক্লোরিন, কই এখানে? স্যার নিচে আমি আমার ডেটা বুকলেট থেকে ক্লোরিন দেখেছি। ক্লোরিন দেখছো ঠিকই, বাট বলছো ভুল। ও না, ক্লোরিন হবে না স্যার। মানে আচ্ছা, তো এটাই। তাহলে আমরা অ্যালুমিনিয়ামকে অক্সিডাইজ করার জন্য দেখো আমরা অক্সিডাইজিং এজেন্ট চুজ করে ফেললাম, সরি অ্যালুমিনিয়ামকে রিডিউস করার জন্য আমরা রিডিউসিং এজেন্ট চুজ করে ফেললাম। উই ক্যান ইউজ আইদার ব্যারিয়াম অর উই ক্যান ইউজ মারিয়াম, মানে ক্যালসিয়াম। আমরা কিন্তু সব বুঝি। সব বুঝি স্যার। We can use barium, we can use barium or we can use calcium, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে করে আমরা অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট চুজ করতে পারি। আমি যদি তোমাকে বলি তুমি আচ্ছা এটা তুলে নাও তাড়াতাড়ি, তাহলে এখানে we can put either barium or calcium, যেটা বসালে ই সেল আসবে পজিটিভ। তার মানে আমরা যেটা চাচ্ছি ওইটাই জোর করে হওয়াতে হবে। এখানে কিন্তু আমাদেরকে বলেনি যে এটা হবে নাকি হবে না, আমাদেরকে বলছে এমন রিয়েজেন্ট চুজ করো যেন অ্যালুমিনিয়াম রিডিউস হয়। চুজ আ রিয়েজেন্ট দ্যাট উইল রিডিউস অ্যালুমিনিয়াম, মানে এটা হইতেই হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন আমি তোমাকে বললাম you have to choose a reagent that will oxidize this reaction, এখানে তো আমাদের সবগুলো বলা আছে ওই হাইড্রোজেনকে রিডিউস করার রেফারেন্সে, বাট তোমাকে এখানে বলতে হবে যে এইটাকে অক্সিডাইজ করতে পারবে সেরকম একজনকে তুমি চুজ করো। না, এটা এই যে ডাইট এই রিঅ্যাকশনটাকে অক্সিডেশন করবে। তো কোবাল্ট করতে হবে। কোবাল্ট 2। আচ্ছা, তাহলে আগে আমাকে বলো এইটার ভ্যালু বসবে কোন ঘরে, অক্সিডেশনের ঘরে না রিডাকশনের ঘরে? অক্সিডেশন ঘরে। অক্সিডেশনের ঘরে। অক্সিডেশনের ঘরে বসবে। ই রেড মাইনাস ই অক্স, তাহলে অক্সিডেশনের ঘরে বসবে এটা, কারণ আমাদেরকে কোশ্চেনে বলেছে এটাকে অক্সিডাইজ করতে হবে। তাহলে বসালাম অক্সিডেশনের ঘরে, এই ঘরটা খালি রেখে মাইনাস এটা কত বলেছে 1.33, এবং আমাদের ভ্যালু আসতে হবে নেগেটিভ। কেন? কেন পজিটিভ আসবে? নেগেটিভ আমি কি ভ্যালু নেগেটিভ আসে মানে তো উল্টা, মানে আমি তোমাকে বলছি ফারহান তুমি অক্সিডাইজ করো, তুমি এসে বলছো স্যার আমি ওকে আচ্ছা রিডিউস করে ফেলছি স্যার, আমার দ্বারা সবই সম্ভব। আমি বলছি বাহ ভেরি গুড, বললাম অক্সিডাইজ করতে আর কোহেরেন্সি রিডাকশন। যদি আমাদেরকে রিয়েজেন্ট চুজ করতে বলে তাহলে তোমাকে যে করে হোক ই সেলের ভ্যালু পজিটিভ আনতেই হবে। হ্যাঁ স্যার। যদি তোমাকে রিয়েজেন্ট চুজ করতে বলে তাহলে বলো আমরা কাকে নিব? আয়েশা কিছু বলতে চায়? আয়েশা কোবাল্টকে চুজ করছে। না স্যার, সরি কোবাল্ট ভুলে বসালে কি ও মার্ক লেগে গেছে। স্যার সিও তাহলে এখানে কাকে বসালে ভ্যালু পজিটিভ আসতে পারে? CO3+। সাব্বির বলছে ক্লোরিন 1.36 আসতে পারে 1.36 আসতে পারে। কোবাল্ট 3+ ফারহান বলছে ওটাও আসতে পারে 1.82। হ্যাঁ 1.36 বসালেও এখানে অক্সিডেশন হবে, মানে ভ্যালু পজিটিভ আসবে, অথবা 1.82 যেটা ফারহান বলছে কোবাল্ট। যাবে না? হ্যাঁ কেন যাবে না, পজিটিভ হইলেই হইছে। যাবে। হ্যাঁ পজিটিভ হইলেই হইছে। স্যার HCl হবে স্যার।
আচ্ছা, সে যেটাই হোক, আমরা তাহলে দেখো আম, তুমি তাহলে দেখো কতগুলো অক্সিডাইজিং এজেন্ট চুজ করতে পারো। এই যে এই একটা, তারপর এই যে এই একটা, তারপর এই যে ক্লোরিন, কতগুলো অক্সিডাইজিং এজেন্ট তুমি চুজ করতে পারো টু অক্সিডাইজ দিস রিঅ্যাকশন অর টু অক্সিডাইজ ক্রোমিয়াম। দেখো তাহলে আমরা কিন্তু এভাবে করে করে উই ক্যান চুজ অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট। আমি আবারও বলছি, যখন তোমাকে রিএজেন্ট চুজ করতে বলবে, তোমাকে ই সেলের ভ্যালু পজিটিভ আনতেই হবে, যে করে হোক তোমাকে পজিটিভ আনতেই হবে। তাহলে চুজিং রিএজেন্ট গেল, এই পার্টটা গেল। স্যার একটা কথা, এখানে আমরা তো অনেকগুলো অক্সিডাইজিং এজেন্ট পেলাম, এখন আমাদের যে কোনো একটা চুজ করতে হবে নাকি আমরা যে কোনো একটা চুজ করলেই হবে, নাকি আমাদের বেছে একটা ভালো চুজ করতে হবে? তোমার সবগুলো পয়েন্টে কি কিন্তু মিনিং সেম, যে একটাই চুজ করতে হবে আলটিমেটলি। ওকে। আচ্ছা, স্যার ঠিক ওসব আছে, ওটা স্যার আমরা লিখতে একটা পারি না মশা- স্যার, কোনটা? যেটা মাত্র লিখতে ওটা ল্যাপটপ থেকে। রেকর্ডিং হয়েছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, স্ক্রিনশট। আচ্ছা আচ্ছা, এবার তুমি আসো, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে চেঞ্জেস ইন দা, বাবা রে, আমরা কেন, আমাকে এখন চেঞ্জেস ইন দা ভ্যালু অফ ইলেকট্রড পোটেনশিয়াল। ইলেকট্রড পোটেনশিয়ালের ভ্যালু কিন্তু চেঞ্জ হতে পারে। ইম্পিউরিটিস থাকলে ইম্পিউরিটিস ঠিক না, এখানে ওই যে যদি কনসেন্ট্রেশনের কম বেশি হয়। আচ্ছা, লেস দ্যান 1 মিনিট লেফট, সবাই লিভ করে আবার জি, জয়েন স্যার। করো। জি স্যার, এন্ড করে আজিন দিলাম। অফ করে দাও। হ্যাঁ, যেমন দেখো, ধরো আমি তোমাকে বললাম Fe3+, স্যার ওই Plus- পার্টটা আবার একটু দেখান তো, কারণ মানে আমি খেয়াল করি না, রেকর্ড হচ্ছিল না ওই পার্টটা, একটু উপরে উঠান। হ্যাঁ ঠিক আছে। স্ট্যান্ডার্ড ইলেকট্রড পোটেনশিয়াল মানে এই তিনটা কন্ডিশন ঠিক রেখে ওখানে ইলেকট্রড পোটেনশিয়াল গুলোকে মেজার করা হয়েছে। আচ্ছা, তাহলে Fe3+ plus E minus, this will give Fe2+, Fe2+। আচ্ছা, এই যে এখানে দেখো দুইটা স্পিসিস, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। বলতো কোনটা ফর্ম হয়েছে আফটার রিডাকশন? ইয়েটা Fe2+। Fe2+। প্লাস Gain of Fe2+, electrons। হ্যাঁ, Fe2+ ফর্ম হয়েছে আফটার রিডাকশন। তাহলে এটাকে আমরা বলছি রিডিউসড ফর্ম। আর এটাকে তাহলে আমরা কি বলবো? অক্সিডেশন। অক্সিডাইজড ফর্ম। অক্সিডাইজড ফর্ম, ব্যাস। আরে অক্সিডাইজড ফর্ম। আচ্ছা, এই রিঅ্যাকশন গুলো কিন্তু রিভার্সিবল রিঅ্যাকশন, কারণ কখনো কখনো রিঅ্যাকশন ওদিকেও যেতে পারে, কখনো কখনো রিঅ্যাকশন ওদিকেও আসতে পারে। সো দিস রিঅ্যাকশনস আর অল রিভার্সিবল রিঅ্যাকশন। রিঅ্যাকশন। স্যার একটু উপরে যাবেন, এগুলো সব দেখা লাগবে কিছুটা। হচ্ছে কি রিভার্সিবল রিঅ্যাকশন, ঠিক আছে কিনা? আচ্ছা, রিভার্সিবল রিঅ্যাকশন মানেই তো সেগুলো আলটিমেটলি ইকুইলিব্রিয়াম স্টেটে তারা রিচ করতে পারে, নাকি পারে না? Yes, রিচ sir. করতে, ইকুইলিব্রিয়াম রিচ করতে পারবে, তার মানে দেয়ার মাস্ট বি অ্যান ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সেখানে অবশ্যই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে থাকতে হবে।
থাকবে থাকবে তা এখানে আচ্ছা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখার নিয়মটা কি উপরে কি থাকে উপরে কি থাকে রিঅ্যাক্ট্যান্ট না প্রোডাক্ট বলো প্রোডাক্ট থাকে না? প্রোডাক্ট থাকে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখার সময় উপরে কি থাকে প্রোডাক্ট থাকে প্রোডাক্ট। গুড আর নিচে কি থাকে বলো রিঅ্যাক্ট্যান্ট থাকে হ্যাঁ তাহলে উপরে বসবে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট মানে Fe2+। তো এখানে প্রোডাক্ট বলতে এটা কোন ফর্ম রিডিউস ফর্ম। রিডিউসড ফর্ম তাহলে এখানে আমরা লিখছি কনসেন্ট্রেশন অফ দ্য রিডিউসড ফর্ম RF কারণ দ্যাট ইজ দ্য প্রোডাক্ট আর নিচে আমরা কি লিখবো কি ব্যাপার কনসেন্ট্রেশন অফ এসব হাওয়া অক্সিডেশন। লিখে গেল concentration of the oxidation form or oxidized form এটা হচ্ছে এখানে হবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সব সময় কারণ আমরা কিন্তু আগেই পড়েছি যে আচ্ছা ওয়াশরুমে বসে কে ক্লাস করতেছে আজিম দেখো তো কার মাইক থেকে সাউন্ড জি আসে স্যার, এই ফারহান সবসময় ওর মাইক থেকে আওয়াজ আসে। কোন ফারহান নিলয় নাকি নিলয় নিলয় আচ্ছা তাহলে যে কোনো তোমার ইলেকট্রন পটেনশিয়ালের ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্টের ফর্মুলা ইয়ে কিন্তু এইটাই উপরে বসবে রিডিউসড ফর্ম আর নিচে কি বসবে অক্সিডাইজড ফর্ম কারণ আমরা এখন জানি ইলেকট্রোড পটেনশিয়ালের আমরা ফর্মুলাটা দিয়েই দেন। কারণ আমরা যখন ইলেকট্রন পটেনশিয়াল আমরা মেজার করি তখন আমরা অলওয়েজ কি ভাবি যে someone will gain electron isn't it someone Yes. will কি গেইন ইলেকট্রন। আর গেইন ইলেকট্রন মানে তো সে রিডিউসড হয়ে যাবে তার মানে আগে সে অক্সিডাইজড অবস্থায় ছিল এখন সে রিডিউসড হয়ে যাবে তাহলে প্রোডাক্ট হচ্ছে রিডিউসড ফর্ম আর রিঅ্যাকট্যান্ট হচ্ছে কি অক্সিডাইজড ফর্ম প্রোডাক্ট হচ্ছে রিডিউসড ফর্ম এবং প্রোডাক্ট এই সাউন্ড আসে আর রিঅ্যাকট্যান্ট হচ্ছে অক্সিডাইজড ফর্ম এটা নিচে। আচ্ছা ঠিক আছে অক্সিডাইজড স্যার কে না কনস্ট্যান্টটা ফর্মুলাতে? হ্যাঁ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তাই তো হ্যাঁ আচ্ছা এবার তুমি আসো দেখো ধরো আমি যদি এইটার কনসেন্ট্রেশনটা বাড়াই তাহলে কি হবে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে বলো রাইটে। হ্যাঁ যেহেতু আমি এটার কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম রাইটে শিফট করবে। ইকুইলিব্রিয়াম will shift to the right রাইট। রাইট। আচ্ছা ইকুইলিব্রিয়াম will shift to the right তার মানে কি রিডিউসড ফর্মটা বেশি তৈরি হচ্ছে না এখন হ্যাঁ স্যার। বলো হুম। ইকুইলিব্রিয়াম যদি রাইটে শিফট হয় তার মানে তো রিডিউস ফর্মটা বেশি তৈরি হচ্ছে নাকি বলো আমাকে ইয়েস। equilibrium shift to the right that means the reduced form is produced more তাই না আচ্ছা হ্যাঁ স্যার। reduced form is produced more তার মানে আমাদের এক্সপেকটেশন ছিল রিডাকশন আমরা যখন ইলেকট্রন পটেনশিয়াল কনসিডার করছিলাম তখন আমাদের এক্সপেকটেশন কি ছিল রিডাকশন এখন কি এক্সপেকটেশনটাই একটু বেশি হয়ে যাচ্ছে না বেশি হচ্ছে না যেহেতু রিডিউস Yes, sir. ফর্মটাই এখন বেশি তৈরি হচ্ছে তার মানে কি আমাদের এক্সপেকটেশন তো ফিল আপ হচ্ছে উল্টো আরো বেশি ফিল আপ হচ্ছে নাকি আরো বেশি দ্যাট মিন্স তখন ইলেকট্রন পটেনশিয়াল ভ্যালু উইল বিকাম মোর অ্যান্ড মোর পজিটিভ কারণ আমাদের এক্সপেকটেশন বেশি ফিল আপ হচ্ছে তাহলে ইলেকট্রন পটেনশিয়াল ভ্যালু হয়ে যাবে মোর অ্যান্ড মোর পজিটিভ আচ্ছা এটার উল্টোটা আমাকে বলবে রিবি আছে স্যার আছে তো। আচ্ছা দেওয়ান আছে। বলো এই রিবি কথা বলো ঋত্বিক কথা বলো।
আচ্ছা স্যার ও রিডিপিসি তে কথা বলতে পারতেছে না। ও আইসিইউ তে ও পিসি কম্পিউটারে পিসি তে স্যার কম্পিউটারে স্যার পিসি কেমনে স্যার তো স্যার হ্যাঁ সেটাই। মাইক নষ্ট, নষ্ট, মাইক নষ্ট, হেডফোন কানেক্ট করো, হেডফোন কানেক্ট করলেই তো হয়। আচ্ছা হেডফোন মাইক এই নষ্ট। থামো থামো, ও কোশ্চেনটা কি দেখো বললেন? এই দেওয়ান বলো, আমি যদি এইটার কনসেন্ট্রেশন বাড়াই তাহলে কি হবে বলো দেওয়ান? এটা কনসেন্ট্রেশন বাড়াইলে নেগেটিভ আরো বেশি হবে না? ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে? এটা কনসেন্ট্রেশন বাড়াইলে লেফটে যাবে। আচ্ছা তার মানে আমরা তো চাচ্ছিলাম এইটা বেশি ফর্ম হোক, তাই না? হুম, হুম, রিডিউসটা বেশি মানে রিডিউসড হোক, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অক্সিডাইজ ফর্মটা একটু বেশি তৈরি হচ্ছে নাকি? মানে আমাদের এক্সপেকটেশন যা ছিল তার উল্টোটা হচ্ছে। হুম। আমাদের এক্সপেকটেশন ছিল কি, ইলেকট্রড পটেনশিয়ালের সময় আমাদের এক্সপেকটেশন কি থাকে যে কেউ একজন রিডিউস হবে, বাট এখানে কি হচ্ছে বলো? অক্সিডাইজ, অক্সিডেশন হচ্ছে। তার মানে তাহলে এখন যে ইলেকট্রড পটেনশিয়াল ভ্যালুটা, সেই ইলেকট্রড পটেনশিয়াল ভ্যালুটা তাহলে এখন আস্তে আস্তে কমে যাবে, পজিটিভ থেকে কমে গিয়ে আস্তে আস্তে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে, তাই না? ইয়েস। বলো কি হবে? নেগেটিভ হয়ে যাবে। ওরে বাবারে বুঝতে পেরেছি তো। আচ্ছা স্যার আমাদের কি নার্নস তো এই যে ইকুয়েশন আমরা লাগবে? বিভিন্ন সেরে তো আমি পড়াবো এখন। এই ছেলেপেলেগুলো খালি বেশি বসে। মশাও ছাড়লো না আমাকে। আচ্ছা ঠিক আছে। তো তো এই যে কনসেন্ট্রেশন চেঞ্জ করলে তোমার ইকুইলিব্রিয়াম মানে ইলেকট্রড পটেনশিয়াল ভ্যালু একবার লেস পজিটিভ হচ্ছে, লেস নেগেটিভ হচ্ছে, মোর পজিটিভ হচ্ছে, মোর নেগেটিভ হচ্ছে, এইটা আমরা কিভাবে করে এক্স্যাক্টলি ক্যালকুলেশন করব, সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের নাম হচ্ছে নার্নেস্ট ইকুয়েশন। সেটা হচ্ছে ইলেকট্রড পটেনশিয়াল ভ্যালু, ইকুয়েশন বলছেন ইলেকট্রড স্যার? এই যে নার্নস্ট ইকুয়েশন, নার্নস্ট ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা নিউ ইলেকট্রড পোটেনশিয়াল is equal to স্ট্যান্ডার্ড ইলেকট্রিক পোটেনশিয়াল standard electrode RT potential বাই minus ZF RT by কি ZF ZF ln K। আচ্ছা, আর তো জানো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট 8.31, T হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। আচ্ছা এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট। স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, একটু স্যার বলতে হবে না আবার ইকুয়েশনটা? এই যে এই লেখাই তো আছে। কোনটা কি এখন বলতেছে স্যার? ইকুয়েশনের পরে কি বলছিলেন? হ্যাঁ বলছি। এই কেটা তো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, উপরে হচ্ছে দা কনসেন্ট্রেশন অফ রিডিউসড ফর্ম, আর নিচে হচ্ছে দা কনসেন্ট্রেশন অফ অক্সিডাইজড ফর্ম। আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট 8.31। এটা ডেটা বুকলেটে আছে না? আর হ্যাঁ টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, এফ টার নাম হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট। এটা দিয়ে কি মিন করে আমি পরে বলবো, আপাতত জেনে রাখো যে এইটার এভারেজ সবগুলো একটু লেখা দেন স্যার। 96500 সি পার মোল। 96500 করলাম। ক্লাসটা ভিডিও হচ্ছে, তুমি আর মোল অবশ্যই না পরে স্যার? মানে শুনে নিবা। ওকে স্যার। কার মোল্লা স্যার 96500 সি পার মোল না? কুলম, হ্যাঁ কুলম পার মোল অফ ইলেকট্রন। আর জেডটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ইলেকট্রনস
transferred in নাম্বার অফ ইলেকট্রনস ইন ইকুয়েশন। ওই ইলেকট্রন ইকুয়েশন বলি, ট্রান্সফার বলা লাগবে না। যেমন এই ইকুয়েশনের ক্ষেত্রে বলতো z এর ভ্যালু কত? 1 1 1। z এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ 1। ওকে, তাহলে এই ইকুয়েশনকে ইউজ করে আমরা ওই নতুন ইলেকট্রন পটেনশিয়াল কত হবে আফটার চেঞ্জিং দ্য কনসেন্ট্রেশন সেটা আমরা এখানে বের করতে পারবো। পেয়ে যাব। So তবে then কে equilibrium এর shift ক্ষেত্রে করে বের কিছু করতে হবে। ইস্যুস আছে। হ্যাঁ, না ওটা তো আমরা জাস্ট বলতে পারি যে এখানে কমে গেল এখানে বেড়ে গেল, এটা বলতে পারি, কিন্তু এক্সাক্ট ভ্যালু তো আমরা বের করতে পারি না। হ্যাঁ স্যার। আর এই কে এর ক্ষেত্রে কিছু ইস্যুস আছে। ধরো আমরা কি বললাম, কে ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিডিউসড ফর্ম ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিডাইজড ফর্ম। কিন্তু তুমি যদি দেখো যে এদের মধ্যে কেউ না কেউ বা এদের মধ্যে কেউ একজন যদি সলিড হয়, তাহলে তার কনসেন্ট্রেশনকে তুমি 1 ধরবে, বা যদি গ্যাসও হয় তাহলে তার কনসেন্ট্রেশনকে তুমি 1 কত ধরবো। ধরবে? 1 ধরবে। 1 ধরবে। So ঠিক কেন আছে এটা? কিনা? কারণ ও তো সলিড বা গ্যাস, ওরা কি আর ডিজলভ হয় পানির মধ্যে? না। ওইটাই, এই জন্যই ওদের কনসেন্ট্রেশনকে আমরা 1 ধরে নিব। যেমন আমি তোমাকে বলি, ধরো বললাম কপার 2 প্লাস 2 ইলেকট্রন মাইনাস, দিস উইল গিভ কপার। তাহলে কে ইজ ইকুয়াল টু হবে, এটা অক্সিডাইজড ফর্ম, সরি এটা রিডিউসড ফর্ম, Reduced form. আর এটা অক্সিডাইজড ফর্ম। Oxidized. তাই এটা তো সলিড, হ্যাঁ। তাহলে উপরে তো কনসেন্ট্রেশন অফ দ্য রিডিউসড 1 ফর্ম হবে। বসবে, ওটাকে আমরা আমরা 1 ধরে নিব, আর নিচে হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিডাইজড ফর্ম। হ্যাঁ। বুঝতে পেরেছি। তো খালি অ্যাকিউয়াস এর শুধু ভ্যালু ion- আমরা করব। হ্যাঁ, শুধু আয়নস গুলোর কনসেন্ট্রেশন আমরা রাখবো, আর বাকি সলিড বা লিকুইডের আমরা কি করব? 1 করে দিব। সরি, 1 সলিড করে বা দিব। গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, স্যার যদি লিকুইড স্টেট থাকে সলিড বা গ্যাস, তাহলে ভ্যালু দেওয়া থাকবে। না শুধু অ্যাকুয়াস, শুধু আচ্ছা। আয়নস অ্যাকুয়াস, ওকে। বুঝতে নেই? স্যার আপনার চার্জ আচ্ছা, নাই। দেখতে স্যার পাচ্ছি গ্যাসিয়াস আয়নস দেরকেও আমরা 1 সমস্যা নেই, ধরব। 15 মিনিট আছে আমার। গ্যাসিয়াস আয়ন এখানে আসবে না রে ছাগল, গ্যাসিয়াস আচ্ছা। আয়ন আসবে। আচ্ছা, তাহলে আমাদের আজকে এটা এই পর্যন্তই থাকলো। আমি বাকিটা ইনশাল্লাহ কালকে ফার্স্ট আওয়ারে আমি শেষ করে ফেলবো, দেন সেকেন্ড Okay. আওয়ারে আমরা পেপার 5 শুরু করব। ওকে, ওকে ঠিক স্যার। আছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, আল্লাহ হাফেজ। বাই স্যার। আল্লাহ হাফেজ স্যার। আবার কালকে সকালে দেখা হবে। আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। এন্ড করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুম। আসসালাম। সালামের উত্তর দাও। স্যার আমি দিয়েছি। থ্যাংক ইউ।